দাঁড়িপাল্লায় ভোট দেব হেসে হেসে, কারণ আমি কেঁদে কেঁদে একটা জিডি করতে গেছিলাম মিরপুর পল্লবী থানায়। 27 বছর বিদেশ করার পরে আমার বউ যখন টাকা পয়সা স্বর্ণ টর্ণ নিয়ে আরেক বেটার হাত ধরে চলে যায়, তাকে আমি পাই না খুঁজে, তো আমি জিডি করতে গেছিলাম। তখন আমাকে থানা থেকে বললো যে আপনি কার নামে জিডি করতে আসছেন, আপনি যে নাসরিন আক্তারের নামে জিডি করতে আসছেন তার তো আমাদের ওই মিরপুর ইলিয়াস মোল্লা এমপির সাথে হাত আছে। তো ভাই আপনি চলে যান, না হলেও আপনাকে ইচ্ছা করলে জেলের ভাত খাওয়াবে, আপনি এই এলাকার মধ্যে থেকেন না। আমি ভয়ে আত্মহারা হয়ে ময়মনসিংহে গিয়ে লুকায়া ছিলাম 4 মাস। তারপর অনেক কষ্টের বিনিময়ে নতুন করে আমার পাসপোর্ট টিকিট সব তো নিয়েই গেছে, কিছু দেয় নাই। পরে আমি আবার নতুন করে পাসপোর্ট বানায়া আমি আবার এখানে কাতারে আসছি অনেক বছর হয়ে গেল, আর যাই নাই। তো ইনশাল্লাহ এবার যদি দাঁড়িপাল্লা আসে আমি বাড়িতে যাব। আপনাদের দোয়ার বরকতে আপনারা দোয়া করেন। আমার মতন এরকম অনেক মানুষ ভুগতেছে, কোনো জায়গায় কোনো বিচার পায় নাই। তবে আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোটটা দেন, ইনশাল্লাহ আমরা মুগ্ধ হব।